আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। আজ আমি রান্না করব আমার ভীষণ পছন্দের একটা মাছ। একদম ঠিক ধরেছেন, শোল মাছ। শোল মাছ বরাবরই আমি খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু সচরাচর এখানে ওভাবে পাওয়া যায় না, তাই আর খাওয়া হয়ে ওঠে না। আজ পেয়ে গেলাম, তাই কিনে নিয়ে চলে আসলাম। মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন খুব সামান্য পরিমাণে লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে মাখিয়ে নিলাম। এখানে আমি নিয়েছি দুটো আলু। আলু দুটোকে খোসা ছাড়িয়ে আমি কেটে নেব। এখানকার আলুগুলো একদমই সময় লাগে না সেদ্ধ হতে, এ কারণেই আসলে একটু বড় করে কাটলাম, যেহেতু খুব তাড়াতাড়ি গলে যাবে। এখানে আমি প্যানে 4 টেবিল চামচের মতো তেল নিয়েছি। এরপর নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মোটামুটি একটু ভেজে নেব। তারপর আমি দিয়ে দেব গরম মশলা। গরম মশলা বলতে দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, সবগুলো মশলাকে আমি পেঁয়াজের সাথে আরেকটু ভালো করে ভেজে নেব। যখন পেঁয়াজটা একদম বাদামি কালার হয়ে যাবে মোটামুটি, তখন আমি খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর আরেকটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেব বাকি উপকরণগুলো। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়ো। আমি সবসময় দেখা যায় যে ভাজা জিরে গুঁড়োটাই ব্যবহার করি। এটা আমি সবসময় করে রাখি। রান্নার সময় এটা করলে আমার কাছে মনে হয় যে বেশ ঘ্রাণটা খুব ভালো আসে। এরপরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আমি শুকনো মরিচের কথা এজন্যই পরিমাণ মতো বললাম, কারণ অনেকেই কম খায়, অনেকেই বেশি খায়। আমি একটু বেশিই খাই। এবার আমি আলাদা একটা প্যানে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ওদিকে কিন্তু আমার মশলাটা কষানো হচ্ছে। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব, যেহেতু ভাজাই আছে আলুটা, খুব বেশিক্ষণ সময় লাগবে না হতে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আলু আর মাছগুলোকে একসাথে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব। তারপর আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর একটু ভালো মতো নেড়ে চেড়ে আমি ঢেকে দিচ্ছি। এখন এটাকে 15 থেকে 20 মিনিটের মতো আমি রান্না করব। 15 মিনিট পর দেখুন আমার মাছটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে, ঝোলটা একটু কমে এসেছে। যেহেতু আমি ঝোল ঝোল খেতে আসলে একটু পছন্দ করি, তাই একদম পানিটাকে শুকোবো না, একটু হালকা ঝোল থাকবে, তাহলে আমার বেশ মজা লাগে খেতে। এখন আমি দিয়ে দিলাম 4 থেকে 5টার মতো কাঁচামরিচ। এরপর আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা আমি সব তরকারিতেই ব্যবহার করি, আর বিশেষ করে মাছ ভুনাতে একটু বেশিই ভালো লাগে। দেখুন আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি এবং আমার রান্না কিন্তু মাশাআল্লাহ রেডি। এখন খাওয়ার পালা। এখন মাছটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একদম গরম আছে, কিন্তু ভীষণ সুন্দর একটা ঘ্রাণ এসেছে। এখন আর মনে হচ্ছে দেরি সহ্য হচ্ছে না, কখন খাবো কখন খাবো। তো এখন খেয়ে দেখার পালা। কেমন হয়েছে জানি না, মাশাআল্লাহ অবশ্যই ভালো হবে খেতে। এখন বিসমিল্লাহ বলে খেতে বসে যাব। তো ভালো থাকবেন সবাই, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।